রব্বুল ইজ্জাত বলেন, যেদিন তুমি তোমার মাকে চিনতে চাইবে না, বাবাকে চিনতে চাইবে না, পরিবার পরিজন সন্তানদেরকে পরিচয় দিতে চাইবে না, ভয়ে চিন্তায়, সেদিন আমার ওলিদের কোনো চিন্তা হবে না, সেদিন আমার ওলিদের কোনো ভয় হবে না। তাদেরকে ওই দিনের ভয় চিন্তা থেকে হেফাজত করবেন কে? তাইলে হাসরের ময়দানে ওলিদের ভয় নাই। আমার যদি ওলিদের সাথে সম্পর্ক থাকে, ওলি আল্লাহরা যদি আমার পক্ষে রবের দরবারে টোকালতি করে, সুবহানাল্লাহ। দুনিয়ায় উকিল নিযুক্ত করলে পয়সা লাগে, দুনিয়ায় উকিল নিযুক্ত করলে পয়সা লাগে, উকিলের কথা মতো চলা লাগে, উকিলের সাথে কথা টের বেটার হইলে মামলার মোড় ঘুরাইয়া দেয়, ঠিক কিনা বলে? এ মুসলমান, মুসলমানের এই দুনিয়ার মধ্যে ওলি আল্লাহদের সাথে মুসলমানের সুসম্পর্ক রাখতে হবে। হাসরের ময়দানে ওলিরা হবে উকিল। তাদের ব্যাপারে আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ কিছু মানুষের নূরের মিম্বার দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের মিম্বার? জোরে বলেন, কিসের মিম্বার? নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কিসের দাম বেশি? আল্লাহর কাছে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কিন্তু মোল্লার কাছে মাটির দাম বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে নূরের দাম বেশি। এই জন্য রব্বুল ইজ্জাত খুদ নিজের ব্যাপারে কুরআনুল কারীমে বললেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। কোরআনে রব্বুল ইজ্জাত নিজেকে নূর বলে সম্বোধন করেছেন। কোরআনে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূর বলে সম্বোধন করেছেন। আবার হাসরের ময়দানে নবী বলেন, কিছু মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার দিবে। সাহাবীরা বলেন, হুজুর তারা কারা? নবী বলেন, তাদের খবর জানলে কি করবা? সাহাবীরা কয়, হুজুর যদি জানতে পারি তাদের খবর, আমরা রাহমাতুল লিল আলামিনের সাহাবী এই অহংকার আর ফখর নিয়ে পিছে পড়ে থাকব না। আমরা ওই বান্দাকে, আল্লাহর ওই প্রিয় ব্যক্তিকে আমরা হৃদয় ভরে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা ভালোবাসতে চায়। এমন কিছু মানুষ আছে, এই জারই তলায় যদি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কোন একজন সাহাবী পাওয়া যাইত, যদি কোন একজন সাহাবী তাশরীফ আনতেন, আমরা সবাই হৃদয় উজাড় করে ভালোবাসতাম, ঠিক কিনা? তার চোখগুলোর দিকে তাকায়া থাকতাম। কেননা তার ওই চোখগুলো ওই ভাগ্যবান চোখ, যে চোখ দিয়ে রাহমাতুল লিল আলামিনকে বারবার দেখেছে। ওই মানুষটার শরীরের কাছাকাছি দাঁড়ানোর চেষ্টা করতাম, কারণ ওই মানুষটা কতবার জানি রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক স্পর্শ করার সুযোগ পেয়েছে। তার শরীর থেকে রাহমাতুল লিল আলামিনের নুরানি দেহ মোবারকের সুগন্ধি মোবারক নেওয়ার জন্য চেষ্টা করতাম। একজন সাহাবী এই জারই তলায় কিশোরগঞ্জে নিকলিতে আমরা পাইলে আমরা নিজেরাই তাকে ভালোবাসার জন্য হৃদয় উজাড় করে দিতাম। কিন্তু সাহাবীরা 1450 বছর আগে কয়, নবী গো, যেই মানুষগুলার জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ নূরের মিম্বার বানাবেন, ওই মানুষগুলার পরিচয় যদি দয়া করে আমাদেরকে দিতেন। নবী বলেন, দিলে কি করবা? ইয়া রাসূলুল্লাহ, পরিচয় পাওয়া মাত্র আমরা তাদেরকে ভালোবাসবো। আমরা সাহাবী এই অহংকার নিয়ে পড়ে থাকবো না, আমরা তাদেরকে ভালোবাসবো। আমার নবী বলেন, সাহাবীরা রে, এরা হলো আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদেরকে হাসরের ময়দানে নূরের মিম্বার দিবেন কে? আমার ঘরে চেয়ার দিবনি, টুল দিত না, ফিরি চিনেননি?
সোফা তো দিব, দিত না? আর টুল সোফা, গায়ে কাপড়ই থাকতো না। ওলি আল্লাহদেরকে নূরের মিম্বার দিবেন আমার আল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে ওলি আল্লাহদের জন্য আমার আল্লাহ নূরের মিম্বার দিবেন। ওই নূরের মিম্বারে ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ নির্দেশ দিবেন, আপনার জন্য এই নূরের মিম্বার আজ আমি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, উপহার। জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহদেরকে হাসরের ময়দানে উপহার দিবে কে? গলা ধরে রে বাবা, ঘুমাইলেছে। হাসরের ময়দানে ওলি আল্লাহদেরকে নূরের মিম্বার দিবেন কে? আল্লাহ দিবেন নূরের মিম্বার, উপহার দিবেন, হাদিয়া, গিফট। আমার অবস্থা বড় করুন। সাহাবায়ে কেরামদেরকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন ওলি আল্লাহদেরকে আল্লাহ যখন নূরের মিম্বার দিবেন, ওলি আল্লাহরা নূরের মিম্বারে বসবেন। এবার বসে বসে তারা চিন্তা করবেন, মুরিদানগুলো কে কোথায় আছে। আল্লাহ সেদিন তার জ্ঞানের মধ্যে, তার কলবের মধ্যে এমন একটা পাওয়ার আমার আল্লাহ সেট করে দিবেন, দুনিয়ায় যে ব্যক্তি মহব্বত করে একদিন একবার মাত্র ওনাকে সালাম দিয়েছিলেন, ওই ব্যক্তিটার নাম, তার বাবার নাম সহ তার খেয়ালে ধ্যানে চলে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা হাসরের ময়দানে নূরের মিম্বারে বসে বসে যখন মুরিদানের কথা, আশিকানের কথা, জাকিরানের কথা, মুহিব্বিনের কথা যখন খেয়াল করতে থাকবে, এমন সময় ওলি আল্লাহদের দিকে নজর যাবে শহীদদের, যারা দুনিয়ায় দ্বীনের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গেছেন, যাদের হাত কাটা থাকবে, যাদের পা কাটা থাকবে, যাদের শরীরে আঘাতের চিহ্ন থাকবে, গায়ের মধ্যে রক্ত মাখা জামা কাপড় থাকবে, ওই শহীদেরা তাকাইয়া দেখবে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার মধ্যে কিছু মানুষ নূরের মিম্বারে বসে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মানুষগুলো আশ্চর্য হয়ে তাকায়া থাকবে, এরা কারা? এবং তাদের ভিতরে একটা ঈর্ষা তৈরি হবে, তাদের ভিতরে একটা আক্ষেপ তৈরি হবে। দুনিয়ায় শহীদ হইয়া শহীদ হওয়ার মতো মর্যাদা লাভ করার চাইতে যদি আজকে এই ব্যক্তির মতো আল্লাহর ওলি হয়ে হাসরের ময়দানে উপস্থিত হইতে পারতাম, আমি শহীদ নিজেকে শহীদের মর্যাদা পাওয়ার চাইতেও অনেক বেশি আনন্দিত পাইতাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরপরে নবীদের নজর যাবে ওই ওলি আল্লাহদের দিকে। নবীরা তাকাইয়া দেখবে, হায় হায়, আদম নবী কয় নফসি নফসি, মুসা নবী কয় নফসি নফসি, ঈসা নবী কয় নফসি নফসি, ইব্রাহিম নবী কয় নফসি নফসি। 1,23,999 জন নবী বলেন নফসি নফসি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সবাই নিজের চিন্তায় ব্যস্ত থাকতে থাকতে হঠাৎ করে নজর দিয়ে দেখবেন আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহদেরকে আল্লাহ নূরের মিম্বার দিছে। এটা দেখে তারাও চিন্তা করবে, মালিক আজকা যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হয়ে ওলি আল্লাহ হয়ে আজ যদি হাসরের ময়দানে হাজির হইতে পারতাম, তাইলে আমার ভাগ্যটা কত ভালো হইতো, নফসি নফসি করা লাগতো না। কারণ আল্লাহ বলছেন, লা খাউফুন, চিন্তার কোনো ব্যাপার নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার কোনো ব্যাপার নাই, তাদের কোনো ভয় নাই, ভয় নাই। আল্লাহ কয় লা খাউফুন, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা এখন নাই, ভবিষ্যতেও নাই। সেদিন নবীরা পর্যন্ত ওলি আল্লাহদের মর্যাদা দেখে ঈর্ষা করবে। আমার নবী হাদিসে মোবারকে খুদ নিজে বয়ান করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো তুলে আনলাম কারণ নবীরা যাদের মর্যাদা দেখে, শহীদেরা যাদের মর্যাদা দেখে আক্ষেপ করবে, মালিক
নবী না হইয়া শহীদ না হইয়া তার মতো ওলি হইলে জিন্দেগি ধন্য হইতো। নবীরা যেই মর্যাদা মর্তবা পেতে চাইবে হাসরের ময়দানে, দুনিয়ায় আল্লাহ তার বান্দাদের মধ্যে, আমার নবীর উম্মতদের মধ্যে যাদেরকে ওই মর্যাদা ওই মর্তবা দিয়া এই নিকলির জমিনে, কিশোরগঞ্জের জমিনে, বাংলার আনাসে কানাসে, গোটা পৃথিবীর আনাসে কানাসে পীর মাশায়েখ আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আমার আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইয়া রাখছেন। এই ওলি আল্লাহদের উপর আক্রমণ হামলা, তাদের দরবার ভাঙচুর করা, যারা এগুলো করতে চায় বোঝা গেল এদের ভিতরে মুসলমানি চরিত্র পাওয়া যায়। রব্বুল ইজ্জাত তাদের ব্যাপারে বলেন, আদাউল্লাহি লিন-নার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর দুশমন, আমি আল্লাহর দুশমন গুলিকে আমি আল্লাহ ইলান্নার জাহান্নামের পাশে দাঁড় করাবো হাসরের দিন। এবার আল্লাহর দুশমন কারা? আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমি রব্বুল আলামিনের ওলিদের সাথে দুশমনি করে। হাদিসে কুদসি, পৃথিবীতে এমন কোন দলের আলেম নাই যারা এই হাদিসকে অস্বীকার করে। সব দলের আলেমরা এই হাদিসটা মানে। রব্বুল ইজ্জাত হাদিসে কুদসি মুবারকের মধ্যে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার রব্বুল আলামিন বলে দেয়, হুজুর আপনি বলে দেন, মান যে ব্যক্তি আদালি ওয়ালিয়ান আমার ওলিদের সাথে দুশমনি করবে, ফাকাদ অতঃপর তার জন্য আমি আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, আযাতুহু বিল হারব, আমি আল্লাহর সুস্পষ্ট ঘোষণা হলো ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে রাখলাম। জোরে বলেন আল্লাহু আকবার। দুই পক্ষ যুদ্ধ করে, তারা কি বন্ধু না একে অপরের শত্রু? একে অপরের বন্ধু না শত্রু? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। তারা কি একে অপরের শত্রু? আল্লাহ কয় আমি যুদ্ধের ঘোষণা দিলাম, তার মানে যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন তারা আল্লাহর বন্ধু না শত্রু? কথা কয় না। তারা কারা? আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। এবার আল্লাহর শত্রুগুলি কারা? দুনিয়ায় ওলি আল্লাহদের শত্রু যারা ওই আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে আল্লাহর শত্রু হলেন তারা। কথা বলেন ঠিক কিনা?